আমরা না দিন দিন কেমন হয়ে যাচ্ছি মালি। কেমন হয়ে যাচ্ছে? আরে একটা গরিব রিক্সাওয়ালাকে ধরে এইভাবে লোকজন মারে। আরে আরে বলো কেন? লোকজন না থাকলে আজকে সবগুলো বাজার যেত। আর তুমিও আসছো, এতগুলো বাজার মানুষ রিক্সায় রেখে রিক্সাওয়ালাকে একা ছাড়ে? বাদ দাও, যা হবার হয়ে গেছে। আমাদের তো বিশেষ কোনো ক্ষতি হয়নি। আর বেচারাই করবেটা কি বলো? জিনিসপত্রের যা দাম, আর রোববার শুক্রবার সব দিন এক হয়ে গেছে। আমরা মধ্যবিত্তরাই হিমশিম খেয়ে যাচ্ছি, আর ও তো সাধারণ রিক্সাওয়ালা। ওরে বাবা, আরডি মিল্ক এটা আবার তোমার পছন্দের হলো কবে? না, শুনলাম বাজারে খুব চলছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। বাড়ির মেনটেনেন্সে কত খরচ, গ্যাস বিল দাও, ইলেকট্রিক বিল দাও, ময়লার বিল দাও, এখন আবার ইন্টারনেট বিল দাও। এগুলো দিতে দিতেই তো জান শেষ। আবার বাড়ি ভাড়া। বাহ, তাহলে ব্যাগটা দিয়ে এলেই পারতে। পারতাম না রে, পারতাম না। আমরা চাইলেই সবকিছু দিতে পারি না, কারণ আমরা যে মধ্যবিত্ত। সঞ্চয়পত্রের টাকাটা ম্যাচিউর না হলে কি যে হতো। কত কষ্ট করে টাকাটা জমানো। একটা দিন একটু ভালো মন্দ খেতে চাইলাম, তাই তোমাকে লিস্টটা করতে বললাম। শোনো, আজকে কিন্তু শেষ দিন, একটু হিসাব করে চলতে হবে। আর তাছাড়া তুমি তো জানো এই টাকাগুলো নিয়ে আমাদের বাইরে চিকিৎসা করতে যেতে হবে। আচ্ছা, এরপর থেকে আর বাড়তি কিছু আনবো না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা ছাড় দেওয়া হলো। দুপুরে দই রুই রান্না করব, পেট ভরে খেও। আর সন্ধ্যায় ফুচকা খেতে যাব। সত্যি ফুচকা খেতে যাবা তুমি? ওরে বাবা, ফুচকা আবার তোমার এত পছন্দের হলো কবে? আরে পছন্দের হবে না, ফুচকার সাথে যৌবনের একটা মজার খেলা আছে জানো। ফুচকা খেলে আমার মনে হয় আমার বয়স 20-এ আটকে গেছে। জীবনে কোনো টেনশন নেই, বাড়ি ভাড়ার প্রেশার নেই, কোনো চাপ নেই। জীবনটা ফুরফুরা আনন্দের। তাই না? পাগল একটা। আই শোনো, আরেকটা চা দিব? না না, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসের জন্য রেডি হই। ঠিক আছে, রেডি হও। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। তুমি আমার। ওয়াল্লা, কি হয়েছে তোমার? শরীরে দাগ কিসের? অ্যাক্সিডেন্ট করছো? কিছু হয় না রে বউ, চুরি করছিলাম। হ্যাঁ, চুরি করতে গিয়ে ধরা খাইছি। চুরির শাস্তি। চুরি করছো? ওই এক ভদ্রলোক আজকে রিক্সায় উঠছিল বাজার নিয়ে, মাথা ঠিক রাখতে পারি নাই। ডাক্তার কত করে কইছে তোরে একটু ফলমূল খাওয়াইতে, কত কিছু খাওয়াইতে, তোরে তো কিছু খাওয়াইতে পারি না, দিতেও পারি না। তাই আমি লোভ সামলাইতে পারি নাই, বাজার নিয়ে পলাইতে গিয়া ধরা খাইছিলাম। আমাকে খাওয়ান লাগবো না, তুমি খালি আমার আর বাবার একটু ভালোবাসো, তাইলেই হইব। জীবনে যে কাজ কোনোদিন করো নাই, তুমি সে কাজ কেমনে করলো? করছিলাম তো এই কাজ। ওই তোর মনে নাই, তোর মন চুরি করছিলাম তো। বন্ধু চুরি করছি আমি। তাইলে আমি চোর আর তুমি সুন্নি, আমার চোর সুন্নির সংসার। ব্যথা পাইছো? না, ঠিক আছে, পাই নাই রে বউ। তোরে দেখার পর থেকে সব ব্যথা দূর হয়ে গেছে। তুমি একটু শুয়ে জিরাও। উনে না, বাবুর লগে সব। তুই না গান গাইতেছিলি? হ, গাইছিলাম তো। তুই গানটা গানা। তুমি আমার এমনই একজন,
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। অয়ন, বাবা অয়ন, 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 বাবা, অয়ন, আমার অয়ন। অয়ন, হ্যালো রুম আপু। হ্যাঁ আপু, আপু দিস ইজ ইট। আমি আসলে চিন্তা করেছি, আমি আসলে আর পারতেছি না। আমাদের আমাদের ম্যারিড লাইফটা আর কন্টিনিউ করতে পারছি না আপু। আমি সরি, আই ওয়ান্ট ডিভোর্স। ওকে আপু, হ্যাঁ প্লিজ আপনি একটু রেডি করেন সবকিছু যতটা তাড়াতাড়ি পসিবল হয়। থ্যাংক ইউ আপু। আমাদের অয়ন, তন্ময় কিছু করো, আমাদের অয়ন। মিথিলা, মিথিলা, আমি তোমাকে কথা দিচ্ছি
আমি তোমাকে কথা দিচ্ছি মিথিলা, অয়নের কিছু হবে না। আমার অয়ন, আমার প্রমিস, অয়নের কিছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ প্লিজ, তুমি কেঁদো না। ইস, কতগুলো টাকা খরচ হয়ে গেল। তোমাকে কে বলছে ফুচকা খেতে এসে চাইনিজ খেতে? ফুচকা খেতে এসে একটু বেশি ইয়াং হয়ে গেছিলাম। আরে ইয়াং মানুষ কি টাকা জমায়, টাকা ওড়ায়? চায়না তো যেতে পারবো না, তাই চাইনিজ রেস্টুরেন্টে এসে শখ মেটাচ্ছি। ঠিক আছে, বাসায় চলেন এখন, নয়তো আপনার মাথায় কি না কি শখ চেপে বসবে। রিক্সা, এদিকে আসেন। আইতেছি। এই মালাটা কত? আপা, এটা আজকে শেষ মালা, এটা দেওয়া যাবে না। আমার স্বামী আমার প্রতি রাইতে শেষ মালাটা কিনে উপহার দেয়। আপনি কিছু মনে করেন না, অন্য একটা ফুল নেন আপা। ও আপনি? কি তুমি চিনো নাকি? না, ওই সকালে ওনার রিক্সাতেই উঠেছিলাম। ও, তা এত মিনমিন করার কি আছে? চোরকে দেখে তো এত মিনমিন করার কিছু নাই, ধমক দাও। আরে কি কইতেছেন? আমি শোন না। না, তুমি তো চোর না, তুমি তো সাহেব। তো সাহেব, আপনি সকালবেলা এতগুলো বাজে নিয়ে পালাচ্ছিলেন কেন? মলি মলি প্লিজ, সকালে থামো যেটা তুমি। হবার হয়ে তোমার গেছে। মতো লোকজনের জন্য এরা এত সাহস পায়। তোমার না উচিত ছিল সকালে ওকে পুলিশে দিয়ে মার খাওয়ানো, চোর একটা। আরে আপনি বারবার আমারে চোর কইতেছেন কেন? আমি আরে শোন আমার না। মুখে মুখে তর্ক মালিক, করতেছে, তুমি কিছু বলো না কেন? কিছু হয় নাই। সব জায়গাতে মিনমিন করো। খারাপ, আমি আইতাছি। লাগবে না। চুপ করে থাকবা? চম্পা! চম্পা! এই 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 কি করছেন? চম্পা! এই চম্পা! এই চম্পা! ও ভাই! ও ভাই, কে আছেন কি ভাই? এই যে কি করছে চম্পা? শোনো, আমার কথা শোনো। চম্পা! কোথায় যাচ্ছ? দেখবো? দেখবো না, কে আছেন? এখানে অনেক মানুষ আছে, দেখার জন্য। একটু পুলিশ ডাক্তার, মামলা একটু হবে, ডাক্তার, অনেক একটু ঝামেলা হবে। আসাদ, ওখানে যাওয়া যাবে না। মলি, তুমি এত নিষ্ঠুর কেন? বেঁচে আছে কিনা মরে গেছে দেখবো না? আমি নিষ্ঠুর না আসাদ, কিন্তু আমাকে পরিস্থিতি বুঝতে হবে। তুমি বুঝতে পারছো না, আমরা এমনিতে অনেক প্রবলেমের মধ্যে আছি। আসাদ, চলো বাসে চলো। চলো চলো ধরেন ভাই, ধরেন ভাই, ধরেন ভাই, একটু ধরেন। চলো। আমি যাবো না। ও চম্পা! ওটা চম্পা! ও চম্পা! ভাই, আস্তে আস্তে। ঠিক আছে, ডকুমেন্টগুলো রেডি হলেই। আমি তোকে কখন থেকে কল দিচ্ছি, তোর ফোন কই থাকে? মিথিলার অবস্থা কি এখন? মিথিলা ভালো আছে, কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। ও সরি। আচ্ছা, মিথিলাকে বাঁচানোর কোনো উপায় আছে বলতো? উপায় আছে, পরে বলছি। তুই আগে একটু মিথিলার সাথে দেখা কর। দোস্ত, যে কোনো উপায় মিথিলাকে কিন্তু বাঁচাতে হবে। সত্যিই কি তুই তা চাস? যা হওয়ার তা তো অনেক আগেই হয়ে গিয়েছে। মানে? তোরা দুজন দুজনকে কি এখনো ভালোবাসিস? আচ্ছা, এসব কথা বলার সময় কি এখন?
মিথিলা আমাকে সন্ধ্যায় কল দিয়েছিল, ও তোকে ডিভোর্স দিতে চায়। আর কি বলেছে মিথিলা? আজকে কি তোদের কোনো স্পেশাল ডে ছিল? আজকে ও মাই গড, আয়। স্যার আমার সম্পর্কে মেরে ফেলেছে স্যার, আমি আর বিচার চাই। ও স্যার, সম্পা আমার সম্পর্কে মেরে ফেলেছে। যে মেয়েটা মারা গেছে ওর হাজবেন্ড অনেকক্ষণ ধরে পাগলের মতো কান্নাকাটি করছে। তুই মিথিলার সাথে কথা বল, আমি আয়ুর সাথে কথা বলে আসছি। মিথিলা তুমি না চিটাগং ছিলে, এত তাড়াতাড়ি চলে আসলে? তন্ময়, তন্ময়, এদিকে আয়। অফিসারের সাথে কথা হলো, অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে মিথিলার যাবজ্জীবন হবে। বাঁচানোর উপায় কি এখন? অপশন দুইটা। সবচেয়ে সহজ অপশন মেয়েটার হাজবেন্ড মানে মালিক, ও যদি কেসটা তুলে নেয়, গরিব, মেবি অল্প টাকায় ম্যানেজ হয়ে যাবে। যদি না হয়? যদি না হয় সেই ক্ষেত্রে সেকেন্ড অপশনটা একটু কঠিন। না দেখে গাড়ির উপরে এসে পড়েছে, বাট সেক্ষেত্রে একটা সাক্ষী লাগবে। সাক্ষী কে? নিশ্চয়ই রাস্তায় কোনো সিসিটিভি থাকবে বা আশেপাশে কোনো দোকানে সিসি ক্যামেরা থাকবে। সেই ফুটেজটা নিয়ে যদি কেউ এই ঘটনা নিজের চোখে দেখে থাকে, এনিহাও তাকে ম্যানেজ করতে হবে। Oh my God! মোট কথা আমাদের প্রুফ লাগবে। শনিবার কোর্ট বন্ধ, রবিবার এর আগে যদি কেসটা সলভ করা যায় বেটার, না হলে রবিবার কেসটা কোর্টে উঠবে। এত কিছু জানি না, তুই আছিস না, যেভাবেই হোক সলভ করতেই হবে। চলুন, উঠুন। ওই তো মালিক। কথা বলি, চল। তোকে দেখলে রিয়াক্ট করতে পারে, লেট মি হ্যান্ডেল। কি অবস্থা আপনার? আপনি আবারও কি স্যার? শুনেন, আপনি মায়া মানুষ না হইলে মাইরা ফাড়ায় ফেলতাম একদম। ভাই, এত কথার কোনো দরকার নাই। আপনার কত টাকা লাগবে সেটা বলেন। শুনেন, আপনার বউ মারা গেছে সেটা